সরাসরি এয়ারপোর্টের সঙ্গে কানেক্টেড, মানে বড় শহর আছে, লখনৌ আছে, চেন্নাই সবই আছে। কলকাতা এতদিন ছিল না, সেটা হতে চলেছে। কীভাবে ব্যাখ্যা? এটা কলকাতাবাসীর কাছে একটা উপহার, এটা আনন্দের খবর। এখানে আশা করা যাচ্ছে মে মাস থেকেই এখানে দমদম এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যাত্রীরা যাতায়াত করতে পারবেন। মেট্রো কানেক্টিভিটি হয়ে গেল একদম এয়ারপোর্টের দরজা থেকে চলবে। সমস্ত ধরনের ইন্সপেকশন কমপ্লিট হয়ে গেছে, সিআরএস বাকি আছে, ট্রায়াল রান কমপ্লিট হয়ে গেছে, ভেতরের অন্যান্য মেকানিক্যাল সিভিল যে ওয়ার্ক ছিল সেগুলো হয়ে গেছে, কিছু টাচ আপ বাকি, ইলেকট্রিক্যালের কিছু কাজ বাকি আছে। এয়ার কন্ডিশনিংকে পুরোটা এখনো পর্যন্ত হয়নি, সেটা হতে কয়েকদিন মাত্র সময় লাগবে। ওভারঅল মেট্রো চলার জন্য যা করা দরকার সেটা একাধিকবার ট্রায়াল রানে দেখা হয়ে গেছে, এখন সময়ের অপেক্ষা। কলকাতা 6 মিনিট অন্তর অন্তর মেট্রো চলে, এখানেও কি এরকম চলবে? আমরা তো সেটাই চেষ্টা করবে অথরিটি। ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী কলকাতাকে সর্বতোভাবে সহযোগিতা করবার জন্য বদ্ধপরিকর। 1.5 মাস আগেই ঠিক রেলওয়ে বাজেটের দুদিন পর রেলওয়ে বোর্ড আরও 1000 কোটি টাকা ধার্য করেছে কলকাতা মানে এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত। ইডেন গার্ডেনের নিচে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে। আবার শোনা যাচ্ছে ওটা ওয়াক অফ প্রপার্টি। যাক, সেটা নিয়ে আবার কোনো বিতর্ক না হওয়াই ভালো, কারণ আমরা সবেতেই বিতর্ক চাই। 10,000 কোটি টাকার বেশি প্রজেক্ট। সুতরাং কলকাতা মেট্রোকে দেশের প্রথম মেট্রো, নিঃসন্দেহে এটা বাংলা এবং বাঙালির একটা অহংকার ছিল, তো সেটা যেন সর্বাত্মকভাবে সফল হয় সেটা সকলেই কামনা করছেন। এর মধ্যে তো কোনো রাজনীতি নেই, আর উন্নয়নের মধ্যে রাজনীতি আসুক এটা আমরা কোনো সময় চাই না। বারাসাত পর্যন্ত মেট্রো রেল যাবে, পুরোটাই আন্ডারগ্রাউন্ড। সেখানে কিছু সমস্যা স্বাভাবিকভাবেই আছে। ল্যান্ড অ্যাকুইজিশন একটা ইস্যু, কারণ এর মধ্যেই আমাদের ওখানে হাইওয়ে তৈরি হয়েছে। হাইওয়েটা খুব বেশি চওড়া এটা বলা যায় না, কিছু জায়গা স্পেস আছে, এবং যখন এটা প্ল্যান করা হয়েছিল তখন যে পপুলেশন ছিল আজকে কিন্তু সেটা আরও বেড়ে গেছে। এটা ডেন্সলি পপুলেটেড জায়গার মধ্যে দিয়ে বারাসাত পর্যন্ত নিয়ে যেতে হবে। সে কাজটাও যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে, তার প্ল্যানিং সম্পূর্ণ হয়ে গেছে, যে সম্পূর্ণ ভূগর্ভ দিয়ে মানে মাইকেল নগর বা এই অঞ্চলের পুরোটাই বারাসাত পর্যন্ত যাতে যায়, বারাসাত জাংশন হবে, স্টেশন থেকে পুরোটাই ভূগর্ভ হবে, চেষ্টা করা হচ্ছে সেটা। এখানে একটা সমস্যা এই যে বারাসাতের কথা আপনি বললেন, রেলমন্ত্রী নিজেও বারবার অভিযোগ করেছেন যে এরকম ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা গোটা রাজ্যে প্রচুর, এবং রাজ্য সেখানে ভূমিকা নিচ্ছে না বলে রেল টাকা ঢালছে কিন্তু প্রজেক্ট শেষ হচ্ছে না। বারাসাত একইভাবে। দেখুন, আমি আজকে এসছি এখানে শুধুমাত্র পরিদর্শন করবার জন্য, কোনো রাজনৈতিক বিবৃতি আমি দেবো না, কারণ রেলের একজন উচ্চপদস্থ আধিকারিককে সঙ্গে নিয়ে তো রাজনৈতিক বিবৃতি দেওয়া যায় না। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে আটকে আছে, এবং সারা দেশেই কোনো সরকারের, রাজ্য সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে তো স্বাভাবিকভাবেই সেখানে জটিলতা তৈরি হয়। তা আমরা সবসময় আশা রাখবো আমাদের রাজ্যে যে সরকারই থাকুক না কেন, বর্তমানেরও যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও অতীতে রেলমন্ত্রী ছিলেন, বা বর্তমানের যে সরকার, আমরা তো উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না, তো সবাই এগিয়ে আসুন, সবাই মিলে যাতে তাড়াতাড়ি কাজটা করে ফেলা যায় সেটা দেখতে হবে। এখানে প্রস্তাবিত প্রকল্প যারা এখানে কাজ করছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কিছু এয়ারপোর্ট অথরিটির মাঝখানে একটুখানি তাদের একটু তাল মিলের অভাব হচ্ছে, তারা আমার সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলবো এয়ারপোর্ট অথরিটি এবং আমাদের যিনি মাননীয় বিমান পরিবহন মন্ত্রী আছে তার সঙ্গে, যাতে এই প্রবলেমটা আমাদের এখানে ফেস করতে না হয়। যত তারা দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে হবে।